আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব জার্মানি ঘাস সম্পর্কে। গবাদি পশু পালনের জন্য ঘাস গুরুত্বপূর্ণ একটি উপাদান, যার জন্য ঘাস চাষ করা প্রয়োজনীয়তা দেখা যায়। আর জার্মান ঘাস এক ধরনের স্থায়ী ঘাস। এর কাণ্ডের গিঁটে শিকড় থাকে এবং পাড়া ঘাসের মতো লাগানোর পর গাছের লতা পুরো জমিতে ছড়িয়ে পড়ে। এ ঘাস গরুর খুব পছন্দ, দ্রুত বর্ধনশীল, উচ্চ ফলনশীল। এ ঘাস আপনিও চাষ করতে পারেন। জার্মান ঘাস থেকে ভালো বীজ উৎপাদন হয় না, তাই কাটিং মোতা দ্বারা বংশ বিস্তার করতে হয়। জেলা বা উপজেলা প্রাণী সম্পদ অফিসে বিনামূল্যে কাটিং বা মোতা বিতরণ করা হয়, সেখান থেকে সংগ্রহ করে চাষ করতে পারেন। জার্মান ঘাস পাড়া ঘাসের মতো নিচু ও জলাবদ্ধ জমিতে চাষ করা যায়। জার্মান ঘাস দাঁড়ানো পানিতে জন্মায় না। যে সমস্ত জমিতে সারা বছর পানি থাকে অথবা কিছুকাল ডুবা থাকে, সে সব জমিতে এ ঘাস চাষ করা যায়। এছাড়া খাল, বিল, মজা পুকুর ও নদীর ধার, ডুবা, নালাতে এই ঘাস চাষের জন্য উপযুক্ত। রোপণের সময় মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ ঘাস চাষের উপযুক্ত সময়। এ ঘাস রোপণের দূরত্ব সারি করে রোপণ করলে ১ থেকে ১.৫ ফুট দূরত্ব বজায় রেখে রোপণ করতে হয়। চারা তৈরি গাছ পরিপক্ক হলে কাণ্ডের গিঁট হতে শিকড় বের হয়। এরকম পরিপক্ক গাছের কমপক্ষে ৩টি গিঁট নিয়ে কাটিং করতে হয়। সমতল শুকনা জমিতে লাগালে কয়েকটা চাষ দিয়ে আগাছা মুক্ত করে নিতে হবে। এরপর নির্দিষ্ট দূরত্বে গর্ত করে চারা কাটিং রোপণ করতে হবে। কাটিং গুলো কাত করে, অর্থাৎ ৪৫ থেকে ৬০ ডিগ্রি কোণে এমন ভাবে লাগাতে হবে যেন কাটিং একটি গিট মাটির নিচে, একটি মাটির সমান এবং অপর গিটটি মাটির উপরে থাকে। জার্মান ঘাস উর্বর জমিতে ভালো হয়। ভালো ফলনের জন্য জমিতে পর্যাপ্ত পরিমাণে গোবর দিতে হবে এবং চারা লাগানোর ২ থেকে ৩ সপ্তাহ পর একর প্রতি ৪০ কেজি ইউরিয়া সার দিতে হবে। প্রতি ঘাস কাটার পর একর প্রতি ৩৫ থেকে ৪০ কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। জার্মান ঘাস দ্রুত বর্ধনশীল। রোপণের ৫০ থেকে ৬০ দিন প্রথম কাটার উপযোগী হয় এবং এরপর প্রতি ৪ থেকে ৫ সপ্তাহ পর পর ঘাস কাটা যায়। বাংলাদেশের আবহাওয়া এ ঘাস মার্চ হতে অক্টোবর পর্যন্ত বাড়ে। শীতকালে এ ঘাসে তেমন বৃদ্ধি ঘটে না। জার্মান ঘাস সারা বছরে প্রায় ৫ থেকে ৬ বার কাটা যায়। উর্বর জমিতেও ভালো ব্যবস্থাপনায় বছরে একর প্রতি ৪০ থেকে ৪৫ টন সবুজ ঘাস পাওয়া যায়। গরু, ভেড়া, ছাগল এদের পছন্দের খাবার হওয়ায় খামারিদেরও এ ঘাসের প্রতি আগ্রহ প্রকাশ করে। তাই এ ঘাস চাষ করে আমরা গৃহপালিত পশুর খাদ্য ঘাটতি পূরণ করতে পারি। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।